গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 11th জানুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। 14th জানুয়ারি তোমাদের ডাব্লিউবি ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট আছে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। সম্পূর্ণ 100 নম্বরের মক টেস্ট সবাই ফ্রিতে দিতে পারবে। এর জন্য এই অ্যাপটা গিয়ে ডাউনলোড করে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এবং ইবুক সেকশনে তোমরা আমাদের মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওখানে পেয়ে যাবে, বা ফ্রি পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচের যে প্রাইসটা এটা ছিল, এটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হচ্ছে। তোমরা যদি এটাতে জয়েন করতে চাও, যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও। এই নাম্বারেরও ডিটেলস কোয়ারিজ তোমাদের যদি থাকে, তোমরা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নাও। আর ফুড এসআই এর 15th জানুয়ারিতে তোমাদের এই অফারটা শেষ হচ্ছে। এখানে ম্যাথের প্লাস 70+ ক্লাস রয়েছে। এখানে প্লাস থাকা মানে এখানে তোমাদের এখনও ডাউট ক্লিয়ারিং চলছে। ইতিহাস 38টা ক্লাস, ভূগোলের 19টা, সংবিধানের 16টা, অর্থনীতির 12টার বেশি ক্লাস, এখানে এখনও কিছু অর্থনীতির ক্লাস বাকি, ফিজিক্সের 12টা, কেমিস্ট্রির 14টা, বায়োলজির 24টা এবং স্ট্যাটিস্টিকের 45+, অর্থাৎ এখানে এখনও তোমাদের আপডেট বাকি। তো এইগুলো অলরেডি তোমাদের চলছে, প্রায় 95% মতো ক্লাস হয়ে গেছে। যারা এটাতে জয়েন করবে তারা গিয়ে ওখানে রেকর্ডেড ব্যাচ আর পিডিএফটা পেয়ে যাবে। তো এটারও ইনক্রিজ হচ্ছে প্রাইস। তোমাদের স্পেশাল অফার রয়েছে 750 ওয়ান টাইম তোমরা এটাতে জয়েন করে 1 বছরের ভ্যালিডিটি পাবে। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করে নাও। দেখো, প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, আধুনিক ফরাসি ইতিহাসে গ্যাব্রিয়েল আটাল কত বয়সে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? 34 বছরে গ্যাব্রিয়েল আটাল প্রধানমন্ত্রী হয়েছেন। দেখো, এটা তোমাদের নতুন একটা ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, তো ভালো করে নোট করে রাখবে। গ্যাব্রিয়েল আটালকে ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হতে চলেছে গ্যাব্রিয়েল আটাল। এরকম কিন্তু তোমাদের আগের বছর ক্লার্কশিপে এরকম একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপতি জিজ্ঞাসা করা হয়েছিল। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি 2019-এ তোমরা দেখো, তো যেগুলো নিউজে আসছে, যেগুলো নতুন নিযুক্ত হচ্ছে এই ধরনের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, সেগুলো খুব ভালো করে তোমরা করবে। বর্তমানে গ্যাব্রিয়েল আটাল শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন, তো ইনি নতুন প্রধানমন্ত্রী হবেন। আর 34 বছর বয়সেই গ্যাব্রিয়েল আটাল, মানে ফরাসি ইতিহাসে যদি দেখা যায় সব থেকে ছোট, সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছেন। রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন এখানকার? ইমানুয়েল ম্যাক্রন। আর দেখো, এই ফ্রান্স ইউরোপের একটা দেশ, এর রাজধানী হচ্ছে প্যারিস, আর কারেন্সি হচ্ছে ইউরো। এই জায়গাতে রয়েছে ফ্রান্স, যার এদিকে রয়েছে জার্মানি, ইটালি, স্পেন, ভূমধ্যসাগর, ঠিক আছে, এখানে বে অফ বিস্কে রয়েছে। নেক্সট, ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো এর উদ্বোধনে কোন দুই দেশের রাষ্ট্রপতিরা উপস্থিত ছিলেন? এটা গুজরাটের একটা ট্রেড শো, গ্লোবাল ট্রেড শো, যেখানে উপস্থিত ছিলেন মোজাম্বিক আর তিমুর লেস্টের রাষ্ট্রপতিরা। কেমন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10th জানুয়ারি 2024 গান্ধীনগরের মহাত্মা মন্দিরে এই ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের উদ্বোধন করেছেন। এর ভেন্যুটা, যেহেতু এখানে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট, এটা তোমরা এমনিই পারবে, এরকম প্রশ্ন আসবে না। বাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাম্বিকের রাষ্ট্রপতিকে ফিলিপ নুসি আর তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা। এই দুজনের নাম কিন্তু তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? হঠাৎ করে তোমাদের চলে আসতে পারে যে মোজাম্বিকের রাষ্ট্রপতির নাম কি, কেননা নিউজে রয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র প্যাটেল। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো যেটা, এটা ভারতের সর্বকালের বৃহত্তম গ্লোবাল ট্রেড শো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই কারণেই 5 দিন এই মানে 5 দিন ব্যাপী হচ্ছে একটা শো ছিল এটা, এই বিশ্ব বাণিজ্য প্রদর্শনী বা গ্লোবাল ট্রেড শো, যেখানে অতিথি দেশ হিসাবে মোট 100টা দেশ অংশগ্রহণ করেছে, আর 33টা দেশ এটাতে অংশীদার হিসাবে যোগ দিচ্ছে। দেখো, এর ফোকাস হচ্ছে তোমার এখানে এই ট্রেড শোতে যা যা প্রদর্শনীর মধ্যে যা যা থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল থাকবে, অটোমোটিভ, গ্রিন পোর্টস, রিনিউয়েবল এনার্জি, সেমিকন্ডাক্টর, সাইবার সিকিউরিটি, এইসব জিনিসগুলো ওখানে প্রদর্শিত হবে। নেক্সট হচ্ছে মোহাম্মদ শামি সহ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন? আমরা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পুরোটা দেখেছি, তো দেখো মোট 26 জন কিন্তু এবারে অর্জুন পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে অর্জুন পুরস্কারে সম্মানিত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেই জন্য আরেকবার তোমাদের এটা আমি বললাম। আর দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর পরে এই অর্জুন পুরস্কার হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, মানে স্পোর্টস অ্যাওয়ার্ড তোমার হচ্ছে ভারতের, ঠিক আছে? সব থেকে সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার আমাদের কি? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন নামে পরিচিত ছিল।
তারপরেই হচ্ছে অর্জুন পুরস্কার। এবার বিভিন্ন খেলার জন্য 26 জন খেলোয়াড়কে এই অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে। কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার আমাদের চিরাগ শেঠি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি, এরা কিন্তু এই বৃহত্তম ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা পেয়েছেন। আর অর্জুন পুরস্কার রিলেটেড আমরা যদি দেখি, এটা ভারতের সবচেয়ে পুরানো জাতীয় পুরস্কার। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে তোমরা নোট করে রাখতে পারো। 1961 সাল থেকে দেওয়া হচ্ছে। প্রথম পুরস্কৃত হয়েছিলেন সাল্লেম দুরানি ক্রিকেট থেকে। আর এবছর যারা যারা পেয়েছে আমি কুইক একবার তোমাদের সাথে রিভাইজ করে নেবো। দেখো, ওজস প্রবীণ দেওতালে তীরন্দাজ, অদিতি গোপীচাঁদ স্বামী তীরন্দাজ, শ্রীশঙ্কর এম অ্যাথলেটিক্স। কে কোন খেলার সাথে জড়িত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মনে রাখবে যেহেতু এনারা স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন। চৌধুরী চুল অ্যাথলেটিক্স, মোহাম্মদ হাসামুদ্দিন বক্সিং, আর বৈশালী দাবা, মোহাম্মদ শামী ক্রিকেট, অনুষ আগরওয়াল অশ্বারোহণ, দিব্যকৃতি সিং হর্স রাইডিং, দীক্ষা ডাগার গল্ফ, কৃষ্ণ বাহাদুর পাঠক হকি, পুখরাম্বাম সুশীলা চানু হকি, পবন কুমার কবাডি, ঋতু নেগি কবাডি, নাসরিন খোখো। এছাড়া ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার শুটিং, ঈশা সিং শুটিং, হরিন্দর পাল সিং সান্ধু স্কোয়াশ, আহিকা মুখার্জি টেবিল টেনিস, সুনীল কুমার কুস্তি, অন্তিম পাঙ্ঘাল কুস্তি, নওরেম রেসিবিনা দেবী উশু, শীতল দেবী তীরন্দাজ, ইলুড়ি অজয় কুমার রেড্ডি অন্ধ ক্রিকেট মানে ব্লাইন্ড ক্রিকেট, আর প্রাচী যাদব ফর ক্যানোয়িং। নেক্সট, নতুন টেনিস বল T10 ক্রিকেট টুর্নামেন্টের নাম কি? টেনিস বল T10 ক্রিকেট টুর্নামেন্টের নাম হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ, ISPL। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা ISPL আগামী 2 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত হবে, মুম্বাইয়ে হবে। প্রথম এটা ফার্স্ট এই ধরনের মানে ISPLটা হচ্ছে ফার্স্ট এডিশন। মোট 19টা ম্যাচ হবে, খেলা হবে 10 ওভারের, সেই জন্য এটাকে T10 বলা হচ্ছে। ক্রিকেটের পরিচিত ডিউস বলের পরিবর্তে এটা খেলা হবে টেনিস বলে। এটা টেনিস বলের একটা টুর্নামেন্ট হবে। T10 ক্রিকেট টুর্নামেন্ট একটা স্টেডিয়ামের ভিতরে খেলা হবে, ঠিক আছে। এই প্রথম এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। প্রথম বছরের প্রতিযোগিতায় 6টা ফ্র্যাঞ্চাইজি থাকছে, মুম্বাই ছাড়াও হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই আর শ্রীনগর দল থাকছে। নেক্সট, কোন দেশ এই বছরের জুলাইয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে? জুলাইয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে ভারত। ভারত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভাপতিত্ব করবে এবং হোস্ট করবে। এই প্রথম ভারত এই কমিটির সভাপতিত্ব করবে, সেই জন্যই এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা ইউনেস্কোর একটা কমিটি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি। 19তম অধিবেশন হবে এটা। তার ভারতে 46তম অধিবেশন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, যেটা 21শে জুলাই থেকে 31শে জুলাই 2024 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতে 46তম অধিবেশন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি তার 19তম অধিবেশনে, ঠিক আছে। আচ্ছা, 27তম জাতীয় যুব উৎসব কোন শহরে অনুষ্ঠিত হবে? 27তম জাতীয় যুব উৎসব ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, এটা হবে কোথায়? নাসিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12ই জানুয়ারি মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন এবং দেশের যুবকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবছর জাতীয় যুব দিবসটা বেশ কয়েকটা সরকারি দপ্তরের সহযোগিতায় ভারতের বিভিন্ন জেলায় মানে যুব বিষয়ক অধিদপ্তরে সমস্ত মাঠ বা সংস্থা দ্বারা উদযাপন করা হবে। 12ই জানুয়ারি 2024টা আমাদের কেন ইম্পর্টেন্ট, কেন ন্যাশনাল ইউথ ডে আমরা হিসাবে পালন করি, সেটা হচ্ছে আমার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, এটা মানে জন্মদিন। সেই দিনটাই আমরা ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবসটা পালন করে থাকি। নেক্সট হচ্ছে, ক্রীড়া আর গেমস 2023-এ অসামান্য কোচের জন্য বা কোচিংয়ের জন্য কতজন লোককে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত করা হয়েছে? দেখো, এবছর দ্রোণাচার্য পেয়েছেন মোট 8 জন, ঠিক আছে। দ্রোণাচার্য পুরস্কার কোচিংয়ের ক্ষেত্রে দেওয়া হয়, বিভিন্ন স্পোর্টস কোচিংয়ের ক্ষেত্রে 1985 থেকে দেওয়া হচ্ছে। আর রেগুলার ক্যাটাগরিতে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন শ্রী ললিত কুমার কুস্তির জন্য, RB রমেশ দাবা, মহাবীর প্রসাদ সাইনি প্যারা অ্যাথলেটিক্স, শিবেন্দ্র সিং হকি, গণেশ প্রভাকর দেবরুখর মল্লখাম, জসকিরাত সিং গ্রেওয়াল গল্ফ, ভাস্করন এডাচারি কবাডি, এটা কাবা হবে না, কবাডি, আর ডিজয়ন্ত কুমার পুশিলাল হচ্ছে টেবিল টেনিস। নেক্সট হচ্ছে, ইসরোর তৈরি সফটওয়্যার ফিস্টের উদ্দেশ্য কি? ইসরোর তৈরি সফটওয়্যার ফিস্টের উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি এই ফিস্ট সফটওয়্যারটা তৈরি করেছে, যেটা রকেট, বিমান, স্যাটেলাইট, বিল্ডিং
ইত্যাদি সহ বিভিন্ন ধরনের কাঠামোর সসীম উপাদান বিশ্লেষণ করতে ব্যবহার করা হবে। ফিস্ট উইল বি অ্যাভেলেবল টু 3 ব্রড ক্যাটাগরিজ অফ ইউজার্স। 3 ধরনের ক্যাটাগরিতে এটা থাকবে। একটা হচ্ছে একাডেমিক ফর স্টুডেন্টস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, প্রিমিয়াম থাকবে ফর স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ, আর প্রফেশনাল থাকবে ফর জেনারেল লার্জ স্কেল অ্যাপ্লিকেশনস। ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু, ফাউন্ডার বিক্রম সারাভাই, আর এটা প্রতিষ্ঠিত হয় 1969-এর 15 অগস্টে। চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ বর্তমানে। নেক্সট, কোন দেশ সম্প্রতি মহাকাশে লং মার্চ 11 ক্যারিয়ার রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে? লং মার্চ 11 ক্যারিয়ার রকেট, এটা চীন করেছে রিসেন্টলি। মহাকাশে লং মার্চ 11 ক্যারিয়ার রকেট উৎক্ষেপণ করলো। দক্ষিণ গুয়াংডং প্রদেশে অবস্থিত ইয়াংজিয়াং থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কত? ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ইন স্টিল প্রোডাকশন। স্টিল প্রোডাকশনে সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। আর ফার্স্ট পজিশনে আছে হচ্ছে তোমার চীন। এরপর ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স কবে পালন করা হয়? দেখো, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফ্যান্স পালন করা হয় 6 জানুয়ারিতে। এবছরের একটা থিম ছিল অরফ্যান লিভস ম্যাটার্স, অরফ্যান লাইভস ম্যাটার অ্যান্ড স্ট্যান্ডিং ফর ওয়ার অ্যাফেক্টেড চিলড্রেন। যুদ্ধের সময় যারা মা বাবাদের হারিয়ে ফেলে, মানে অনাথ যারা থাকে, তাদের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করতে এবং তাদের মুখোমুখি হওয়া মর্মান্তিক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রত্যেক বছর 6 জানুয়ারি এই দিবসটা পালন করা হয়। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট। আব্রাহাম লিঙ্কন তোমার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরীর শ্বাসমূল কোন ধরনের চলন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। যেমন ধরো 10 জানুয়ারি 2023-এর আমাদের কোয়েশ্চেন্স কী ছিল দেখো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগ্যশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী? এসসি আর এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ। কোন রাজ্যের কাবডাগান্ডা শালকে জিআই ট্যাগের তকমা দেওয়া হয়েছে বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে? কাবডাগান্ডা শাল। আর হচ্ছে তোমার লাঞ্জিয়া সোরা পেন্টিং, এটা হচ্ছে তোমার কোথাকার? উড়িষ্যার। এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে কোন দল স্বর্ণপদক জিতেছে? ভারত। কোন কোম্পানি বঙ্গোপসাগরে অবস্থিত কৃষ্ণা গোদাবরী অববাহিকা গভীর সমুদ্র প্রকল্পটি পরিচালিত করেছে? ওএনজিসি। পুরুষ বিভাগে 2023 ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতেছেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন? নরওয়ে। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি NARCL এর ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পি সন্তোষ। চান্দুবি মহোৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হয়েছে? আসাম। বিমস্টেকের সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? ইন্দ্রমণি পাণ্ডে। সম্প্রতি কোন রাজ্যে কলেজ ফাক্তানসি মিশন শুরু হয়েছে? কলেজ ফাক্তানসি মিশন মণিপুর। ভারতের কোন রাজ্যটি সম্প্রতি দেশের পেট্রো রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে? গুজরাট। তো এগুলোই ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর কমেন্ট বক্সে তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দিয়ে যেও, যেটা আমাদেরকে তোমাদের জন্য এই ধরনের সেশন আরও বেটার প্রোভাইড করতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।